Okay, fine. I am a bad man. My name is Bad. মানে হক সাহেবের মোরগ মুরগির যা বাজার মূল্য সেটা প্রায় আনুমানিক 10,000 টাকা। তো সেটাকে ডাবল করে জরিমানা আদায় করা যেতে পারে। হ্যাঁ, আর সেই সাথে এই পঞ্চায়েতের ব্যাগটের সামনে সে কান ধরে উঠবস করবো 5-10-50 বার। আচ্ছা, তাহলে 65 বার করবো, কি বলেন আপনারা? হইলে হইতারে। তাইলে সাব্যস্ত হইল যে ওই যে বকর চলে আসছে। হইছে এতক্ষণে আইছে, বুঝছেন? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। কি রে বকর, এত দেরি করলি কি লাই? আমরা ব্যাংকে ইয়েনে সকাল 10টার তখন বই রয়েছি। আরে মানুষের সম্মান করতে শিখ, বয়স তো আর কম হলো। কই আই তো দেরি করি না। লাস্ট টাইম 10টা। এই চেক কর, কয়টা বাজে? 10:45 বাজবো। হ্যাঁ, দেখছত নি? আই তো তাহলে দেরি করি। আরে আর গড়ি হলো। হিসে মার। আই কিতরে তোর আর কষ্ট গিললাই। ওরে ভাইছে আমরা কি গড়ি হিন্দি নি কমু গড়ি নাই তো অঙ্গ কাছে হিসে মার আর কোলে ঠুন্ডাইছার বাড়ি। আমরা ব্যাগের কাছে আর অনেক সে কিন্তু ভুলের লাই ক্ষমা প্রার্থী, আরে মাফ করে দেন, ফাড়ুন মি। চেয়ারম্যান সাহেব শুরু করে দেন। বকর, জি। তোর বিরুদ্ধে অভিযোগ হইল তুই কুববাতার শিবিরে লই এই হক সাহেবের সব মুরগি চুরি করে আলাইছিস। মুরগি চুরি করিয়া লাইছি। ব্যাগ হ্যাঁ, কোনকে কইছে? তুই নিজে হক সাহেবরে বলছ। আচ্ছা আই কি হাগুলনি কোনো আর মাথায় কি ডিস্টার্ব আসেনি? হ্যাঁ, আপনারা কোনোদিন শুনছেন নি সোর গেরস্ত করে টক করে টোয়া দি কয় ইয়ো গেরস্ত সাপ আপনি কতদূর ঘুমাই যান আই চুরি করুম। তুই নিজের মুখে স্বীকার করছ, বেদবি করি বলছ আমনের মুরগি চুরি করছি, আমনে ফাললে কিছু করিয়েন বলছ না? আই বলছি সাক্ষী আসেনি কোনো। এই যে কোব্বাদার শিবু সাক্ষী আছে, তাকর সামনে বলছ। কি তোরে আই কোন সময় কইছি তোর এখন সত্যি? আরে আমরা কেন কমু আজ এটা কথাবার্তা কি বুড়া মানুষ বয়স হয়ে গেছে মাথার তো কাজ করে না স্বপ্ন গিয়ে দেখছি উল্টা পাল্টা কে জানে যেই রাইতে চুরি হয়েছে সেই রাইতের পরের দিন হক সাহেব নিজে দেখছে কোব্বাতে চিকেন ফ্রাই খাইতে। তুই নিজে খাদিজারে চিকেন ফ্রাই খাওয়াইছ, একজন তুই কোনায় পাইছ? আই কি হইনি রুতনি? হ্যাঁ, আর কি টিয়া হইছার অভাব আসেনি যে চিকেন ফ্রাই খাইতে হইলে আর মুরগি চুরি করে খাওয়ান লাগবো? আমনের গো দোয়ায় ময় মুরব্বির দোয়ায় আর আব্বা যে সয় সম্পত্তি রাখি গেছে হে কিন্তু গ্রামের প্রত্যেকটা মানুষে আই প্রতিদিন চিকেন ফ্রাই খাওয়াইতাম পারি, হারি না? অবশ্যই আসবে না আইতেন না মানে গ্রামের মানুষ চিকেন খাই বমি করে আলাই দিব একসার কি মনে করছেন আপনারা? এই কথা অবশ্য ঠিক। মুমিন কন্টে গেছে জানোস নি? চালিশে গেছে। কি চালিস? ও মানে শুনেন না, বক করে বলে হক সাপ চাচার বেগুন মুরগি চুরি করিয়া লাইছে। ও মা, ইয়ান আবার কেচ্ছা কথা। হাতে চুরি করবো কিনলে? আরও তো একই কথা, অবশ্য শতানি করি করলেও করতে হারে, কিন্তু বেগুন মুরগি কিনলে চুরি করব। তো মুমিনের এত হাল মারানের কি হইলো? হাতের কাম কাজ নাই? এই ঘটনার হিসে তো আন্নের হুতি মূল হতা। কি আর মুমিন মূল হুতা মানে কিয়া? মানে এই 40 বইয়ানির ফিসে আন্নের হুত হইলে গিয়া মেইন পার্সন। আর হুত আবার মেইন পার্সন হইতে যাবো কিনলে? আন্নে জানেন না, বাইয়া তো বক করে দুই চোখে দেখতে হারে না। দেখতো না হাইলে না হাইলো, হিলে বকরের পিছনে হাতে লাগি থন লাগবো নি? কিয়া আন্নে আন্নের হুতরে বুঝান। তাইলে শেষ পর্যন্ত বিষয়টা কি দাঁড়াইলো? আরে চেয়ারম্যান সাহেব বুঝতে পারতেছেন না তো, হাতে তো মুরগি চুরি করছে অভাবে না স্বভাবে, আই শিওর। আই স্বভাবে মুরগি চুরি করছি কেন? আর স্বভাব চুরি করা। ইয়ো এলাকাবাসী, আপনারা কোনোদিন আরে চুরি সামারে করতে দেখছেন নি? না আর আব্বারাই দেখছেন চুরি সামারে করতে? আর রক্ত কি সোরের রক্ত নি? তাইলে চেয়ারম্যান সাহেব, এটা একটা পুরাপুরি ফলস কেস।
আরে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লাই এটা একটা চক্রান্ত। আজকের এই সালিশে আর আসামির কাঠগড়ায় দাঁড় করানোর লাই আমি কিন্তু মানহানির মামলা করতাম হারি। ভাইয়া ওই বেগুনের নামে বুঝছেন মান সম্মানের মামলা করে বিচ্ছে হান্দাই দেন। চুপ থাক। এটা অবশ্য বকর ঠিক কথাই বলেছে। আমরা যদি প্রমাণ করতে না পারি যে বকর অপরাধী, তাহলে কিন্তু সে মামলা করতে পারে। অবশ্য মামলাটা কার বিরুদ্ধে করবে এবং কত টাকার করবে সেটা অবশ্য তার নিজের ব্যাপার। সেক্ষেত্রে মামলাটা কত টাকার হবে তত টাকার একটা চেক জমা দিয়েই মামলাটা করতে হবে। আর বকরের সম্পত্তির পরিমাণ কতখানি তার উপরে নির্ভর করবে মামলাটার পরিমাণ। ভাইয়া আপনি ঠিক হয়েছিল কথা বলছি। ফর কাইন্ড ইউর ইনফরমেশন বিএচি স্যার, 30-40-50 লাখ টিয়া আর জন্য কোনো ব্যাপার না। বিএসসি স্যার আপনি চুপ করেন তো। গাছে কাটল গোপেতেল। আরে এখনো বিচারে শেষ হলো, আগে বিচার শেষ হোক, এই বকর নির্দোষ প্রমাণ হোক, তারপরে না। আপনি ঠিক বলছেন চেয়ারম্যান সাহেব। আপনি এত চিন্তা করেন কিনলেই বেহুদা। না মানে বকর তো আমার বিরুদ্ধেও মামলা করতে পারে। আমি একজন দরিদ্র মানুষ, স্কুলে পড়িয়ে আর কয়েকটা প্রাইভেট টিউশনি করে। বিএসসি স্যার, আন্নের জীবন বৃত্তান্ত আমাকে জানা। চেয়ারম্যান স্যার, হ্যাঁ, কাজের জায়গায় আসি, জুম্মার নামাজের টাইম হয়ে যাইব। বাবুরে বুঝলাম না কে না কে 2-4 মুরগি খাইছে ইয়ালে আপনারা এনে এত বড় বিচার বহাইছেন। হাতে যদি গরু জবাই করে খাইতো আপনারা কিনতেন। ভাই উড়েন যাই, পয়সা উঠান। বেদবি করিস না, চুপ থাক। মুরব্বীরা আছে জানো। কি গো ননদিনী, টেনশন আছে মনে হয়? এই বৃষ্টির মধ্যে এখানে খাড়াই রয়েছো কেন? না না ভাবি, কিছু না। আজকে সালিশের খবর কিছু জানো নি? না তো ভাবি, কি এর সালিশ? ও মা, হক সাহেবের মুরগি চুরি গেছে, সেই সালিশ। না তো হুনুন্ন কি তা হইছে? ও হুনো নাই? না হুনলে নাই, হুনুনের দরকারও নাই। বাউরে, ভাবি কিছু টের পেয়ে গেছেনি? নাইলে আজকাল সালিশের কথা জিগেল কিল্লাই। ওই চেয়ারম্যান সাহেব, আর কারো কিছু বলার আছে নি? আছে আছে আছে। বিএসসি স্যার ফজরের ওয়াক্তে নমাজ পড়ানোর লাই যখন মসজিদের দিকে যায়, এই সময় বক্কর রে, কুব্বাত রে আর শিবরে দেখছে মুরগি লই যাইতে। হাসানি হুম। তো এদিন আগে কোনো কিনলে বিএসসি স্যার, জি আপনি এগুলো মুরগি লই যেতে দেখছেন? জি দেখেছি। আন্নে শিওর? শিওর। তাহলে তো হয়ে গেল, বক্কর প্রমাণ হয়ে গেল যে এই আকামটা তোমরা করছো। চুপ থাক। এই বিএসসি স্যার যখন নিজের চোখে দেখছে তখন তো আঙ্গ আর কিছু বলার থাকে না। চেয়ারম্যান সাহেব, আত্মপক্ষ সমর্থনের তো একটা সুযোগ থাকা উচিত। হ্যাঁ, সুযোগ তো আছে তোমার, কিছু বলা থাকলে কও। আই বিএচসি স্যার রে দুই একটা প্রশ্ন করতাম চাই। অবশ্যই করো। বিএচসি স্যার, জি। আমরা চশমা হরণ কিনলেই। এটা আবার কেমন প্রশ্ন হলো? চোখের সমস্যার কারণে চশমা পরি। আচ্ছা, আপনার কি দূরের দেখার সমস্যা নাকি কাছের দেখার সমস্যা? দূরের। দূরের। তো আপনি তো নিশ্চয়ই চশমা পরি নামাজ পড়েন না। আপনারা যে কবার মসজিদে দেখছি এ কবারে আপনার চোখে চশমা আসছিল না। ঠিক। তো আপনি কি আন্ডারে দূরের তুন দেখছেন না কাছের তুন? অবশ্যই দূরের থেকে দেখেছি। দূরের তুন দেখছেন। তো আপনার চশমা ছাড়া দূরে আন্ডারে কেমনে দেখলেন? না মানে আরে হে মিয়া কি একেবারে কানানি যে চশমা ছাড়া কিছুই দেখতো না। ওকে ফাইন, মানে নিলাম, মানলাম যে বিএচসি স্যার চশমা ছাড়াও দেয়, কিন্তু যে সময় ফজরের ওয়াক্ত হয়, ফজরের নামাজ হয়, এই সময় চারপাশে গুটগুটে অন্ধকার থায়। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আপনারা নিয়মিত নামাজ হয়, আপনারা তো ভালো বলতে পারবেন। হ্যাঁ, ওকে ঠিকই কইছি। এই সময় যে আন্দাজ থাকে না, এই 4000 দূরের জিনিসও দেয়া যায় না। তা বিএসসি স্যার,
জি আপনি কি এগুলো ঠিক মতো দেখছেন তো? আমি পুরোপুরি নিশ্চিত নই। ওরা হতেই পারে, আবার নাও হতে পারে। হইতে পারে আবার নাও হইতে পারে। তো এরকম অনুমানের বশবর্তী হইয়া এরকম একটা অ্যালিগেশন আর বিরুদ্ধে আনয়ন করা এটা কি উচিত হইতেছে নাকি বিএসসি স্যার? না, শুধুমাত্র অনুমানের ভিত্তিতে ভীষণ অনুচিত, ভীষণ। দুরমিয়া হেসম আপনি বললেন যে শিওর, আর এখন আপনি বলতেছেন হইতেও পারে নাও হইতে পারে। এক মুখে আপনি দুই কথা বলেন কিল্লেই। আমি তো তোমার কথাতেই হয়েছে, থাক আর লাগতো না, থামেন আপনি। চেয়ারম্যান সাহেব, এই ঘটনা ঘটার 3 দিন আগের দি কুব্বাত আর তোর নাম কি? শিবু। শিবু, এই দুইজনের দেখা গেছে হক সাহেবের বাড়ির আশেপাশে। কিল্লাই জিজ্ঞেস করেন। কিরে, কথা সত্য নেই? আসা মিশে কিয়ে কইতে ন কাকা এই অক্সাপ কাকার বাড়ির গাড়ার উপর দিয়ে আঙ্গুর রেগুলার যাতায়াত করতে হয়। হুর আগের আমদানি আঙ্গু বাড়ি হামই দি আনারে কি বলতাম, যাতায়াতের সময় কাকি আঙ্গুর ডাকি গল্প গুজব করে, ছাঁটা খাবার। ইয়া চা খাবাই? হ্যাঁ, দুধ চা। রে বউ, হাতে কি আগায়? কথা সত্য, দু একদিন সাবানে খাবেছি। ও মামা মামা, এই কথা তো তুমি আমার কোনোদিন বলো না। এটা বলনের কি আছে? আপনি সারাদিন বাইরে বাইরে থাকেন কাম কাজের লাই, আমি বাড়িতে একলা একলা থাকি। হাঁটতে ভালো লাগেনি, খারাপ লাগলে গাড়ার আগা যায় খাড়াই। পরিচিত কারো পাইলে দু চারটা কথা কই, সাবানে খাবাই। বাউরে আপন মনে করি খাবার আর নাকি সেতেন কিনলে। কারে কারে চা খাবাইছো? কারে কারে? কতজন রে তো সাবানে খাবাই? কতজন রে মানে? তোমাদের এসব পারিবারিক আলোচনা বাড়ি যে করিও তো। জি, ভুল হয়ে গেছে চেয়ারম্যান সাহেব। এখন কি করণ যায় মেম্বার সাহেব? ঘটনা তো বিরাট প্যাঁচ খাই গেছে হ্যাঁ, চেয়ারম্যান সাহেব। হ্যাঁ। শুনেন, সাক্ষ্য প্রমাণ যদিও যথেষ্ট মজবুত নয়, আবার এই কথাও কন যায় না হ্যাঁ তারা এই কামটা করে না। আর এই হক সাহেব খুব সাদাসিধা মানুষ, এটা আপনারা জানেন। জি। আর বিএসসি স্যার তো সম্মানিত মানুষ। যেহেতু বকরের টেয়া পয়সার অভাব নাই, সেহেতু আমি বকরের অনুরোধ করতেছি এই হক সাহেবের মুরগির টাকা যাতে পরিশোধ করে দেন। আপনারা কি কন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যদিও আই অপরাধী ন, ফিয়ার ফর মানবিকতার খাতিরে চেয়ারম্যান সাহেবের অনুরোধের প্রেক্ষিতে আই হক সাহেবের মুরগির দাম দিতে প্রস্তুত আছি। আলহামদুলিল্লাহ। জরিমানা যেহেতু নির্ধারণ হয়েছে, তাইলে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি 65 বার হেতার কানে ধরে উঠবস করতে হইব, সেটা বাদ যাবো কিনলে। আপনারা ডিসিশন নিছিলেন না? নিছিলাম, কিন্তু অনকের এটার দরকার আছে নি? অবশ্যই দরকার আছে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যদি আপনারা না করতে পারেন, তাহলে তো যে কোনো পয়সাওয়ালা মানুষ টাকা পয়সা দিয়ে অপরাধ ডাকি ফেলবে। বাহ, কথা কিন্তু মন্দ কয় না। এইটা এখন জাতীয় সমস্যা। অপরাধীরা টাকা পয়সা দিয়ে মাপ পাই যায়। এটাও ঠিক। আচ্ছা ঠিক আছে, 65 বার দরকার নাই, তুই বরং 10 বারেই। এক মিনিট চেয়ারম্যান সাহেব, আবার কি? যদিও বিষয়টা অপ্রাসঙ্গিক, ফিয়ার ফর আমি একটা মিনিট খাইতাম চাই। আন্ডার মসুইদের টিনের চাল হুরকি হয়ে গেছে কই। মেঘ বাদলা দিনে, বৃষ্টির দিনে মুসল্লিরা ঠিক মতো নামাজ আদায় করতে হারে না। মক্তবের লাদরাতা ছুটকিয়ে গিন আমফারা সিফারা হইতে হারে না। তো আর আব্বা তো মসজিদ কমিটির মেম্বার আছিল। কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে এই মসজিদের 7 ফিটের লাইট আমি 2 লাখ টাকা দান করুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এটা তো খুব ভালো প্রস্তাব। বাহ, বকর, খুব ভালো চিন্তা করছিস, এই জন্য তোর ধন্যবাদ। আল্লাহ তোর হেদায়েত করুক। আল্লাহ দোয়া করবেন চেয়ারম্যান সাহেব। আচ্ছা, তাহলে বিচার শেষ। মেম্বার সাহেব, জি। চলেন মসজিদে যাই, নামাজের সময় হয়েছে। চলো। আসসালামু আলাইকুম।
আসছি স্যার, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘুরা গাড়ি ঘুরা। ও মমিন মিয়া যাই আমি। বাইচা আনের হুরা মাথা জুরা কিডনি বাইচা বাইচা আল্লাহ আনে এত বুদ্ধি কেন দিছে? আনে এত বুদ্ধি কোনে রাখেন? আনে ফায়ার দুলো নিতে চাই। আরে বেড়া বেড়া মমিন, তুই নিজের কি মনে করস? তুই আর লগে শেরামি করস কেন? আরে বেড়া, তুই যদি চলস ফাতায় ফাতায়, আইসুলি বাতাসে বাতাসে। তবে বাইচা হাতে যখন বিএচি স্যারকে সাক্ষী বানাই ফেলছি বুঝছেন নি, আয় তো সেবরা খাই উঠছি। আন্নে কিন্তু অনেক খারাপ আছেন বাইচা। ইয়া না ভাইয়া, আন্নে তো মমিনিয়ারে যে সিস্টেম করছেন হাতে তো এক স্যার বিত্তে বিটটা গল লুয়াই দিছেন। হাতের অবস্থা তো এক স্যার খারাপ হয়ে গেছে বাইচা। কথা গুরাস কিল্লাই, হ্যাঁ কথা গুরাস কিল্লাই। আর জিন্দিগিতে কোনোদিন আর লগে কথা ঘুরাই কথা বলবি রে। কিল্লাই জানস নি? কিল্লাই জানস নি কিল্লাই? মাই নেম ইজ ব্যাড। আরে কি তোরা অন যা। আয় ভাইয়া তাই কেন? ডার্লিং, আর পারফরমেন্স কিরকম ছিল? বাউ রে বাউ, তোর মাথাতে এত বুদ্ধি আয়ে কোনান তো? কোরআন তো নাই জানো নি? তোমার ফ্রেম, তোমার স্পর্শ আরে অনুপ্রেরণা যোগায়। সাইছে কোথায় একদম মাটি ধরতে পারে না, উত্তর একেবারে রেডি। আই তোমার লাই অল টাইম রেডি। আহারে বেচারা মুমিন, এলাই খুব খারাপ লাগতে আছে। কিল্লাই? হে তোমারে এত চেষ্টা করলো ফেসে ফালাই বেল্লাই, তুমি তোর ফেসে পড়ো না কোনোভাবে। হে তোমারে আটকাইতে পারে না, তুই খালি ফিসলাই ফিসলাই বাইরে যাও। আই অনার ফিসলাইতাম সাইডা, আই বাধা ফুটতাম সাই। কি আকো তোমার বাহুডোরে আই বাধা ফুটতাম সাই। সারো, লোকজন দেখবো। মানে মানে কিছু না, আনে যান ছাত্রী ফড়ান। দেখো মমিন, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। আপনার লাগে কেমনে কথা কইব? জান মমিন, শিবু শিবু আমার সাথে এভাবে। এই মিয়া শিবু আইলেন কোথায়? আপনি বলটু হাগল হয়ে গেছেন নি? জান ঠিক না, ঠিক না এটা। এ বলত কোন না তুই নাইছে রে, এই বলত হিগাই লই গেছি এই কাহিয়া নকি কইছি আরগা হাগল কোন না আবার এনে ফেস্টিস রে মমিনা রে, আই যে তোর কি বলে ধন্যবাদ দিও। তোর লাই আই যাই মুরগিতে হাইস। আরে মিয়া আন্নে তো টিয়া পাইছেন, আই কি পাইছি? রই তারে মিয়া বলতেছ? আই তোর চাচা। টিয়া পাইছেন বালা কথা, এখন বউরে যাই বলেন চা বানায় খাওয়াইতো। কিয়া এ চাচা ভাইসের মুডটা বালা না, ওনার কথা কইেন না। আপনি যান, আনার লাগে হরার কথা কইেন না। যান যান না, কেন যান? আচ্ছা আচ্ছা যান যান। টিয়া হাইছে আই তোরে খাইছি। ও ও বউ ওই আসো। তুই আনছিস নি? আনছি আনছি, এই যে এই লো তোমার মুরগির টিয়া। কত আছে? গুনি চাও না? এবার কও কতজন রে চা খাবাইছো? কিয়া? এ যাবৎকালে কারে কারে চা খাওয়াইছো? খাদিজা, শিলা, রানী, শরীফা খালা। মাইয়া মানুষ ন, কোন কোন হুরুষরে খাওয়াইছো হেডা কও।
কোব্বাত, শিবু, বল্টু, মমিন, বক্কর, আব্দুল চাচা। হইছে গ্রামের ব্যাগ বেটারে চা খাওয়াইছো, হুরা গ্রামের হোলা মাইয়া আর বাড়ির চা খাই যায় আর আই জানি না। তো আন্নে জানেন না তো কি হইছে? ওমা এর লাগে তো কই 2 দিন বাদে বাদে চা পাতা আর চিনি শেষ হয়ে যায় কিল্লাই। আপনি কি বলতে চান? কি বলতাম চাই বুঝো না? সি 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 সি, আপনি এত খারাপ? দুনিয়ার ব্যাগ মাইসের সামনে তুই আরে খারাপ বানাইছো। কেমনে? আরে মাথার উর্ফে তুলি জন্নর করি এক আসারে বাঙ্গি টুকরা টুকরা করে হালাইছো। আর ভুল হইছে, বিরাট ভুল হইছে। কি ভুল হইছে? ইয়ং মাইয়ারে বিয়া করা আর ভুল হয়ে গেছে। মুখ সামলাই কথা কইবেন। আন্নের তো হুরা গাইলাম, ভুল তো আর হইছে। বুঝলা? আন্নের মতো বুড়া বেড়ারে বিয়া করার আর ভুল হইছে। কি বললা? আই বুড়া, আই বুড়া। বুড়া না তো কি, হুরা গ্রামের ব্যাগ মাইসা আন্নের চাচা কই রাখে। এই আন্নের লাই আরছে বড় মানুষ, আরছে বড় হোলা হাই না আর চাচি কই ডাকে। আরে চাচি কই ডাকলে সমস্যা কি? হ্যাঁ, আজকাল চাচি মাচি কেউ মানেনি। পত্রপত্রিকা দেখতেছো না কি লিখতেছে? আমনে আমার এত বড় খারাপ কথা কইতে আইলেন? আই খারাপ, আই খারাপ। আব্বা ওজে চলে গেছে, নালে অক্ষর আমি আব্বারে ডাকি এখন যাইতাম কই। আব্বা নাই তো কি হইছে? কথা শিবুরে ডাকি দি হেতার গলকে চলি যাও। আচ্ছা ঠিক আছে, আই আর আমনে লগে থাকতাম না, আই অক্ষর যাম কই। হিসামার আর কোয়ালো হিসামার। আই কি বলতে কি বলি হালাইছি। এই বয়সে যদি আর বউ না থাকে তাহলে আই বাঁচুম কেমনে, থাকুম কেমনে? ও বউ ওইছে না? কি হইছে? আন্নের আক্কেল হয় না? কত তো চেষ্টা করলেন বকইরারে ট্র্যাপে ফালানোর জন্য, পাইছেন নি? এই বেশি বেদর বেদর করে ইচ্ছা তো যা। ভাইয়া শুনেন, অন্যের হিসে না লাগি আগে নিজের সরকার তেল দেন। ওই বকইরা তো আন্নের তো 1000 গুণে স্মার্ট। হাতের নামে স্মার্ট হইল, হ্যার পরে হাতের হিসে লাগিয়ে। এই তুই হাতের পক্ষে ওকালতি করস কিনলেই হাতে তোর কি লাগে? হাতে আর কিচ্ছু না, আন্নে তো আর বড়টা ভাই। আন্নের ইচ্ছা বেজ্জতি দেখতে আর কাছে ভালো লাগে না। এই বেজ্জতি মানে কি আর বেজ্জতি? বল কি হাতার করে সারা জীবন থাকবো নি? আর করে আইতো না? যেদিন আর করে বল আইব সেদিন দিয়ে আমু খেলা কারে ক। আসি, তোমার খবর কি? আপনি যেরকম ভালো নাই আমিও ভালো নাই ভাই। কিল্লেই কি হইছে? আপনার আর একই সমস্যা ভাই। কিটা? ওই বক্কর। বই বই খোলাসা করি বলো তো কি হয়েছে, বলো 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 ভাই। আর প্রতিশোধ লইতাম চাই ভাই। বক্কর আর লগে কি করছে? কি করছে? বকরিরা কি করছে বলো আমারে। বক্কর আর লগে কি করছে বলো। বক্কর আর লগে প্রতারণা করছে। বুঝছে বুঝছে। তাইলে তাইলে আই তোমারে যেমনে যেমনে কইও অমনে অমনে কাজ করতে হারবানি। হয় পারুম। ভেরি গুড ভেরি গুড। তাইলে তাইলে আজকেতে আন্ডা এক টিম হাত মিলাও। আই প্ল্যান প্রোগ্রাম করি তোমারে জানাইতেছি, তুমি ওখানে যাও। সাইয়েন আবার প্ল্যান প্রোগ্রাম করতে করতে ভুলে যায় না। আরে না না বলতাম না, তুমি যাও যাও। বকইরা সোনার চান পিতলা গুগু
এইবার তুই বুঝবি হাউ মেনি রাইস হাউ মেনি পেটি। নারী কেলেঙ্কারির কেসে এইবার তুই ফাঁসবি। রুবা, বালা আছোনি? হাউ আর ইউ? আন্নের সাহস তো কম না, এই পর্যন্ত চলে আইছেন। তোমার দেখতে খুব মন চাইলো, শিয়ালাই চলি আইলা। দেখতো আইছেন কেন? নাকি সালিশে যে আন্নে বীর পুরুষের মতো জিতছেন হিয়া কইতে আইছেন? বাতাসে বাতাসে যে খবর পৌঁছি যায় সে খবর মুখ দি বলি লাভ কি? ওইছে অন বিদায়ন ভাই আন্নেরে দেখলে ফানি চুবাইব। I to die, you to live. What is better? Only God knows. দেখেন আন্নের লগে এতক্ষণ ধরে বালা ব্যবহার করছি, মিজাজ 49 হওয়ার আগে বিদায়ন। Ruba, my darling, why you don't understand how much I love you? আন্নের লাভ ইউ আর জুতার তলে। আর কতটুকু ভালোবাসা তুমি জুতার তলে ফেসি মারবা? আর ভালোবাসা বঙ্গোপসাগরের চেয়েও বিশাল। তুমি থুত্তুরি বুড়ি হয়ে যাবা হিয়ার পরও আর ভালোবাসা জুতার তলে ফিসি মারি মারি শেষ করতে হাইতে না। বাই দ্য ওয়ে, তুমি বঙ্গোপসাগর দেখছো? তুমি খালি একবার আজই যাও, তাহলে তোমার আমি এই মুহূর্তে উড়াল দিই বঙ্গোপসাগর লই যাবো, কক্সবাজার। জুতার বাড়ি খাইছেন নি কোনোদিন? সালিশে আন্নে ব্যাকের সামনে যতই সুপারম্যান পাবেন নিজেরে, আর কাছে আন্নে চাইরানা দাম না। তুমি জুতা হাতে লইছো ঠিকই, কিন্তু প্র্যাকটিক্যালি ব্যবহার করতে হাইতে না। হারি কি হারি না দেখবেন নি? Yes, I say, prove it. কি খুশি? প্র্যাকটিক্যালি হাস করছি নি? 100 to 200%. You are all time golden Zifia 5. জুতা পরি দাও। আহা, সোনা রঙে ধুলো লাগি যাইব তো, করো না। তুমি যতই আমার অপমান করো, কটু বাক্য নিক্ষেপ করো, তোমার ব্যাক অপমান আর কাছে মধুর সঙ্গীত মনে হয়। তোর মধুর সঙ্গীতের কোয়ালে ঠুন্ডা ইচ্ছাকবার। I to die, you to live. What is better? Only God knows. আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেননি? ওয়ালাইকুম, ভালো আছি। তুমি ভালো আছো? যে ভালো আছি। শুনলাম বক্কবা নাকি আন্নিগর ব্যাগর মুখে সুলকানি মাখি দিছে। না না, চুনকালি মাখাবে কেন? আন্নেরা বলে বহু চেষ্টা করছেন বক্কর বাড়ির ফান্দে ফালানো লাই, কিন্তু পারেন নাই। আসলে ওই মমিনের প্ররোচনায় আমরা একটা ভুল করে ফেলেছি। আন্নি শিক্ষিত মানুষ, অঙ্কের টিচার, আন্নের কি জ্ঞান বুদ্ধি কিছু নাই? মমিন ভাই বালা না খারাপ আন্নেরা বোঝেন নি কেন? বুঝেছি, একটু একটু দেরি করে বুঝেছি, আর বুঝতে পেরেছি যে এটা ভুল হয়ে গেছে। এইরম বলার জীবনে কইরেন না, মানি লোক মান সম্মান নিয়ে থাকেন। এই শিলা, শিলা, যে তোমার সাথে আমার একটু কথা ছিল। আমি তো জানি আপনি কি কইবেন। সত্যি সত্যি তুমি জানো? আল্লাহ, তাহলে তো হয়েই গেল। জি না, হওয়ার সম্ভাবনাও নেই। মানে মানে আমি আমি তো মানে মানে আমি করি কোনো লাভ নাই। মাথার তোন এসব আজে বাজে চিন্তা বাদ দিয়ে অঙ্ক লয়ে পাবেন। গ্রামের পোলাবাইন লসাগু গসাগু বোঝে না, হাতে করে ভালো করে অঙ্ক শিক্ষা দেন।
নিষ্ঠুর। তোর মাথা কোনায় রে? মাথা কোনায় মানে? তুই তো ল্যাঞ্জা বেড়া, তোর মাথা মমিন নে হাতে কোনায়। এরই মুখ সামলাই কথা ক, গদ লিয়াই দিম কই দিলাম। বাবু রে, গল্ল হয়ে দিবি কেন? এরে তুই জামের ভর্তা চিনাচ্ছি, ফাঁকা জাম মনে কর, অনেকগুলো ফাঁকা জাম একটা ডেক্সির মধ্যে ঢুকাই জন্নর 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 করি ভর্তা বানাই খাইয়ালা চিনাচ্ছি, একসার খাইয়ালা দিমু তোরে। তুই যা আমার ভর্তা বানাই আরে কাইয়ালাবি, আর আই রেনি রেনি চাইম কেন? আর লগে হাত বানাইনি কোনো। বাবু রে, তোর আবার হাতও আছে ওরে মা, হাতের মধ্যে দিয়ে আবার লোহা লক্কর হচ্ছে কি রে? আয় তো কোনোদিন টের হয় না তোর হাত আছে যে। এরে হুন, এই হাত দি আঙ্গো পাইছে, আর এ শার্টের উকে বুতা মতো ছিটিয়েছি না তোরা। ওইতে রাখ, খেলা অনেক শেষ হয়নি। আরে এক ম্যাচে টুর্নামেন্ট হয়নি, হ্যাঁ? ম্যাচের পর ম্যাচ খেলতে হয়, টাইম শেষ হয়নি, অপেক্ষা কর। আরে বেটা আগল, আমরা তো মাঠে আছি অল টাইম। তোরা এখন কথা তুই আর বাইচার কাছে যাই মাপ টাপ চাই তোবা টোবা করি ভালো হয়ে যায়, নাহলে তো তোর হ্যাঁস কাটি দিব, আর হ্যাঁস কাটি গেলে তুই বুত হয়ে যাবি বেটা। আর হ্যাঁ লই তোকে চিন্তা করা লাগতো না, তোরা তো করে চিন্তা কর। হ্যাঁ তারা লেভেলে চিন্তা করা লাগতো না। আরে বেটা চিন্তা না করে কি রুম কো, তোর যদি হ্যাঁস কাটি যায় তুই তুই এক্সপায়ার হয়ে যাবি, আর এক্সপায়ার মালের লগে তো আই খেলি না। এ শিবু তুই খেলবি নি? প্রশ্ন আইয়ে না, এক্সপায়ার মাল তো ময়লা, আর ময়লা তো ময়লার গাতা ঢালাই দিতে হয়। হ্যাঁ তোরে গাতা ঢালাই দের, আয় তোর লগে কেমনে ফেলে করুম তুই ক। ধন্যবাদ, আনলাই টেনশন করা লাই তো করে ধন্যবাদ। উনি রাখ, টাইম আইলে তোগো দুগার আড্ডির খাড়া খাই আই আর মমিন ভাই নলি দি বাসি বাজাইও। শোনা বাজাচ্ছা বাজাচ্ছা, কতদিন বাসি শুনি না। তুই বাসরিয়া তুই বাসি বাজাবি, আর আইলাম হানো কাপ তোর লগে নাচুম। হানো খাপের বিষ নেই। হাগল হয়ে গেছে। হ্যাঁ তার জীবনে 14 গোষ্ঠী হানো কাপ দেখছি, হানো কাপের বলে বিষ নেই। হাগল আসো না, চল চা কামু আয়। কই দেখি কোনায়? রানী শিলা, তোরা কোনায়? ভাইয়া, কিরে, আরে দেখি আশ্চর্য হয়ে গেছিস নি তুই? আল্লাহ রে আল্লাহ, আপনি তো বিরাট মোড়া হয়ে গেছেন। বালা তাই বালা খাই ইয়াল্লাই। এই কার লাগে কথা কইলি? বালা আছেন রানী? আল্লাহ, হেতির কি হইছে? এই শিলা, হেতি মাথা করে পড়ে গেছে রে। হানিলে হানিলে। এই বউ বউ, এই এই রানী রানী, এই যে বউ বউ। অসম্ভব। আরে কি অসম্ভব? আই আলের লগে সংসার করতাম না। হয়তো না কিল্লাই। আই আন্নারে বিয়া করি না। এগে তুমি কেমন কথা কইলা? আত্তন বিয়া বনে তো কাত্তন বিয়া বইছো। আই যে সুজারে বিয়া করছি হেতে আসলে শুকনা টিংটিঙ্গা লম্বা সিলিম ফিগার, আর আন্নে আন্নে একটা মোটা গাটা গাবর একটা বেটা। আন্নেরও তাই বিয়া করি না। তোমারে আই কেমনে বুঝাইতাম? আই সৌদিতে বালা থাকছি, বালা খাইছি, আর বয়সও তো 5 বছর বাড়ছে, আর তুমিও তো একটু মোটা হইছো। আই যেটা হইছি সেইটা স্বাভাবিক, কিন্তু আন্নে আন্নে তো ফার্স্ট ডাবল মোটা হইছেন। বিয়ার 1 মাসের মাথায় আন্নে টুকুস করে সৌদি চলে গেছেন। স্বামী কি সংসার কি এটি বোঝনের আগে আপনি নাই। 5 বছর পর আপনি ফিরে আইছেন, তা আবার 5 ডাবল মোটা হয়ে। আর পক্ষে আন্নের লগে সংসার করা সম্ভব না। রানী, কতটা বোঝার চেষ্টা করো। আন্নে টাচ করবেন না, আন্নে আর কাছে আনার চেষ্টা করেন না, তাহলে পরে আই বিষ খামু। তাও আন্নের লগে আই সংসার করতাম না। নো নো সংসার। রানী, তুই কিন্তু আরো বড় কষ্ট দিলা। কষ্ট আর কলজা হাঁটি যায়। তোমার লাগে সজিত নাই কম্বল আনছি, কুরমা খেজুর আনছি,
হাঁস বড়ি ওজনের স্বর্ণের চুড়ি আনছি। দিনের পর দিন তোমার কথা ভাবছি, তোমার ছবি বুকে লই ঘুমাইছি, আর অনেক লেগে আর হতি দান। আর ছবি পকিলে ঘুমাইছেন আন্নে? হ্যাঁ, এই রানীর এই হাস বছরে কয়বার খবর নিছেন, কয়বার মোবাইল করছেন রানীরে? আরে ভাই মোবাইল করতে কত টিয়া লাগে, ইয়াল্লে তো আনতে যে কথা কইেন না। ইন্টারনেটে যুগ, সারাদিন মাগনাই কথা কন যায়, সুজরে বুঝেন না। আই তো সুজা, আরে আর কি বুঝাও? কথার কথা বলছি, আনে দূরে যান। আই আন্নের লগে সংসার করতাম না। আচ্ছা আমি মোটা হয়ে গেছি, এটা আর দোষ? অবশ্যই এটা আন্নের দোষ। আন্নে মোটা হইছেন কিল্লাই? আরে সারাদিন কাম করি, এই কলা পর্যন্ত খাইতাম, কোনো কিছু খেয়াল থাকতো না। সেই সময় আর কথা মনে পড়ে না? প্রত্যেক দিন মনে করছি আমি কামের তো নাইছি, তুমি আরে নেলা ধরে ভাত খাইতেছ, প্রত্যেক দিন কল্পনা করছি। রসের আলাপ অন বাইরন।